দর্শক, আমার এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান একটা প্রজাতির। এই গরুটা যেমন দেখতে পাচ্ছেন, এর বয়স মাত্র 1 থেকে 1.5 বছর। তো এই 1 থেকে 1.5 বছরের মধ্যে গরুটা সুসম্পূর্ণ হয়ে উঠছে। এমন আরো গরু আছে হচ্ছে 6 থেকে 7টি ফিজিয়ান জাতের গরু রয়েছে। আর বাকিগুলো হচ্ছে কোরস বা অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির গরু। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। রংধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে আছি আমরা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়ন রামনগর গ্রাম। দর্শক, কিভাবে একটি আধুনিক পদ্ধতিতে ডেইরি ফার্ম করা যায় সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিতে যাচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমার 50 থেকে 60টি গরু আছে, যার আর দৈনন্দিন খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রকার ঔষধের মাধ্যমে গরুগুলো সুস্থ ও সবল রাখা হয় সে বিষয়ে আপনাদের দেখানো হচ্ছে। এখানে গরুকে আমরা 2 শিফটে ভাগ করেছি। একটা হচ্ছে বকনা বাছুর বা গাভী, আর অন্যদিকে রয়েছে ষাঁড় গরু। তো দর্শক, এখানে একসঙ্গে রাখা হয়নি, কারণ গরুর স্বাস্থ্য বিবেচনা করে আমরা ভিন্ন 2টা শিফট করেছি। তার মধ্যে খাবার দেওয়া হচ্ছে 2 শিফটে। যেমন আমার পুকুরের পাশে রয়েছে বিভিন্ন প্রকার ঘাস ও ফসলি আবাদ, যা থেকে গরুর বিভিন্ন শস্য দানা সংগ্রহ করা হয়, এবং কুড়া ভুসি এবং খড় রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকার ট্যাবলেটের মাধ্যমে, ভিটামিন গ্রহণের মাধ্যমে গরুকে মোটা তাজা করা হয়। দেখতে পাচ্ছেন যে এই গাভীগুলো থেকে গতকাল একটি বাচ্চা বেরোছে, আর 2টা বাচ্চা মোটামুটি একটি বড় হয়ে গেছে। এখানে আমরা বাচ্চাগুলো রাখি, এবং যে ষাঁড় গরুগুলা তাদেরকে এক সাইড করে দিয়েছি, যাতে সুবিধার্থে গাভী বা বকনা বাছুরগুলোর স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আমরা আলাদা করেছি। দর্শক, আমাদের এই আশেপাশে যে জমিগুলো পড়ে থাকে সে থেকে আমরা অনেক গরুর খাবার সংরক্ষণ করে থাকি, যেমন ঘাস, খড়, অন্যান্য আরো কৃষি ফসলি জমি থেকে আমরা সংরক্ষণ করি। ভুট্টা বা ভুট্টার আগাছাও আমরা গরুকে খাদ্য হিসেবে গ্রহণ করিয়ে থাকি। দর্শক, আমার এই পুকুরের পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভিন্ন ফলের গাছ ও নেপোলিয়ান কলাও সাথে লাগিয়েছি। দর্শক, এক একটা গাছে যেমন কলার হয়েছে, এক একটা ছবি। তো দর্শক, আমার এই ফার্মটা হচ্ছে রাস্তার নিকটে, গ্রামের মধ্যে। সেই কারণে আমি নিরাপত্তা বিবেচনা করে আমি প্রায় 13 থেকে 15টার মতো সিসি ক্যামেরা বসিয়েছি, যা সার্বক্ষণিক মনিটর দ্বারা নিয়ন্ত্রিত। দর্শক, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই ক্যামেরাগুলো লাগানো হচ্ছে, যাতে গরুগুলা নিরাপত্তা বিঘ্নিত না হয়। দর্শক, আপনারা যদি এইরকম ডেইরি ফার্ম করতে চান, আমরা আপনাদের উপদেশ দিব বা আপনাদের সহায়ক হবে এমন কিছু টিপস হচ্ছে, গরুর ঘরটি সর্বক্ষণিক সব সময় পরিষ্কার রাখতে হবে। বিভিন্ন রোগ জীবাণু ছড়াইতে পারে। আর খাবার দাবার সব থেকে বিবেচনা করে দিতে হবে, কারণ এই গাভীটা যেমন দেখা যাচ্ছে, এই গাভীটা প্রত্যেক দিন 5 থেকে 7 লিটার দুধ দিতে সক্ষম। এমন আমার গাভীর হয়েছে 13টি। আর এই গাভী থেকে যেই দুধ সংরক্ষণ করা হয়, সেই দুধের যে বাড়তি টাকা, সেই টাকা থেকেও আমার প্রতিদিন গরুর যে খাদ্য হিসেবে খরচ হয় সেটাও চলে আসে। তো আমার সবকিছু মিলিয়ে মোটামুটি একটা ভালো প্রফিট থাকে, যা আমি ইনভেস্ট করেছি সেটা আমার প্রথম 6 মাসে উঠে গিয়েছে। তো দর্শক, মোটামুটি একটা লাভজনক হচ্ছে ডেয়ারি ফার্ম বা ষাঁড় গরুর। আমার এখানে সার্বক্ষণিক বিদ্যুতের পাশাপাশি রয়েছে বিভিন্ন ইলেকট্রিসিটির ব্যবহার, যেমন জেনারেটরের তাৎক্ষণিক 24 ঘন্টার ব্যাকআপ রেখেছি, যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। হঠাৎ খাওয়ার সময় বা গরুর যখন খাবার পানি দেওয়া হয় তখন যাতে বিদ্যুৎ না গিয়ে কোনো বিঘ্ন না ঘটায়, সেই কারণে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য লোক রাখা হয়েছে। তো আমরা আপনাদের পরামর্শ দিতে চাই, আপনারাও বসে না থেকে, বিদেশমুখী না হয়ে দেশেই একটা কাজের সংস্থা তৈরি করুন। বিভিন্ন ভাবে গরু বাছুর সংরক্ষণ করে লালন পালন শুরু করুন। দর্শক, আমার এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান একটা প্রজাতির। এই গরুটা যেমন দেখতে পাচ্ছেন, এর বয়স মাত্র 1 থেকে 1.5 বছর। তো এই 1 থেকে 1.5 বছরের মধ্যে গরুটা সুসম্পূর্ণ হয়ে উঠছে। এমন আরো গরু আছে হচ্ছে 6 থেকে 7টি ফিজিয়ান জাতের গরু রয়েছে। আর বাকিগুলো হচ্ছে কোরস বা অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির গরু। আমার এখানে দেশি প্রজাতিও অনেক গরু রয়েছে।
তো এই গরুগুলো যেমন সুস্বাদু ও এর মাংসগুলো আরো অনেক টেস্টি হয়, কারণ আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে যে ফসলগুলোর আগাছা বা বিভিন্ন খাদ্য শস্য হিসেবে ব্যবহার করে থাকি, সম্পূর্ণ নিজেরাই উৎপাদন করে থাকি। তো আমরা চাই পুরা দেশে আহ মানুষ যাতে পরিমিতভাবে পুষ্টির চাহিদা মেটাতে পারে, সেই বিষয়টা আমরা পরিলক্ষিত করে বিভিন্নভাবে অর্গানিক পদ্ধতিতে খাদ্য লালন পালনের মাধ্যমে গরুগুলোকে খাওয়ানো হয়। তো এগুলো সম্পূর্ণ নিরাপদ ও সুস্বাস্থ্য সমৃদ্ধ। দর্শক, আমার এই গরুর শিফটের পাশাপাশি রয়েছে কিছু একটা ছাগলের শিফট রেখেছিলাম। তো এখানে আমার 13টি ছাগল ছিল, বাকিগুলো বিক্রি করেছি, আর মাত্র 2টা আছে। তো আমি গরুর মাঝে রাখি না, কারণ তাতে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়, সেই কারণে আলাদা শিফট করে দিয়েছি। 2টা আপাতত রেখেছি আকিকা দেওয়ার জন্য, আর হচ্ছে বাকিগুলো বিক্রি করে দিয়েছি। তো আপনারাও ওই পাশাপাশি, এটা তেমন খরচ হয় না, এই গরুর যে আশেপাশে যে খাবারগুলো বেঁচে থাকে সেগুলো দিয়েও আমরা এই ছাগল বা খাসি লালন পালন করতে পারি। এটাও আমাদের প্রয়োজনীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, বিভিন্ন ভাবে টাকা পয়সাও দিতে পেয়ে থাকি, বাড়তি একটা ইনকাম সোর্স বলতে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 15 থেকে 20 হাজার টাকার ভুসি রয়েছে বা বিভিন্ন গোখাদ্য রয়েছে, যেগুলো আমার এই গবাদি পশুকে খাওয়ানো হয়। তো আমি আগেই প্রস্তুতি রেখে 15 থেকে 20 দিনের খাবার নিয়ে আসি, যাতে পরবর্তীতে সহায়ক হয়। এটা হচ্ছে ফসলি জমিতে মাধ্যমে যে ঘাস তৈরি করা হয় সেগুলো, এটা তেমন একটা খরচ হয় না। তো ওই যে শুধু একটু বিদ্যুৎ খরচটা হয়, আর একটু কীটনাশক বা সার দিতে হয়, এটাই হচ্ছে মূলত খরচ। তো আমার এই সবকিছু মিলিয়ে গরুর খাবারের তেমন একটা অ্যামাউন্ট ধরতে হয় না, অল্প খরচের ভিতর হয়ে যায়। তারা বিদেশমুখী না হয়ে এইভাবে আমাদের সঙ্গে যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো অনুসরণ করুন। বর্তমান আমাদের দেশের সর্বক্ষণিক মানুষজন দেখা যাচ্ছে সব বিদেশমুখী হয়ে পড়ছে। তো আমরা চাই না যে আমাদের দেশে একটি জনসংখ্যা বহুল দেশ, তবুও আমরা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারি ডেয়ারি ফার্ম বা ফসলি চাষাবাদের মাধ্যমে। তো আমরা চাই আপনারা এভাবে ডেয়ারি ফার্ম তৈরি করুন, ও আমাদের রংধনু এগ্রো সার্বক্ষণিক কৃষি বিষয়ক আপডেট নিউজ দিয়ে থাকে। তো আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, ও বিভিন্ন তথ্য পেতে আমরা আপনাদের সহায়ক করব। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।